হ্যালো ইউটিউব ফ্যামিলি, আজকে হবে মাটন, হোলি স্পেশাল মাটন, শাক ভাজা, এই দুটো রান্না দেখাবো আজকে। আর ওদিকে মাছের ঝাল রান্না হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে। মাছটা আমার মায়ের জন্য করা হয়েছে, কারণ আমার মা মাটন চিকেন কিছু খায় না। তো আজকে এসছি আমরা হোলিতে আঙ্কেলের বাড়িতে। তো হোলির ব্লগ এটা, হয়তো এটা ছাড়তে ছাড়তে 2-3 দিন লেগে যাবে আমার। এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা শুরু করে দিয়েছি। তো আঙ্কেল সকালে উঠে মাছ ভাত রান্না করে রেখে দিয়েছে। আমি আর মা গিয়ে শাক ভাজা আর মাটনটা রান্না করব। এই যে রান্নাঘরে আমরা রয়েছি, আঙ্কেল ওদিকে মুখ ধুচ্ছে, কারণ হোলি খেলেছি আমরা, আবির দিয়ে একটু খেলেছি। শাক আমার ভাজা হয়ে গেছে, শাক ভাজা তুলে নিয়ে ওই কড়াইতেই সর্ষের তেল দিয়ে দিলাম। অল্প তেলেই রান্না করব, কারণ আমাদের কাছে তেল ছিল না, শেষ হয়ে গেছিল। এবার তেল শেষ হয়ে গেলে কি করব, যা আছে তাই দিয়েই করব। আলু ভাজা করে তুলে নিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে মাংসটা কড়াইতে ঢেলে দিয়েছি। মাংসটা আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সব মশলা দেওয়াই আছে এর মধ্যে, আলাদা করে আর কিছু দেওয়ার প্রয়োজন হবে না। একেবারে সিম্পল একদম আমরা রান্নাটা করব কম তেল দিয়ে। তা ভালো করে একদম কষাবো, এত কষাবো যাতে মাংসের স্বাদ দ্বিগুণ তিগুণ আরও কত গুণ, সব গুণ হয়ে যাক। চর্বি থকথক করছে, আর চর্বিটার উপরে আমার চোখ পড়ছে বারবার, কারণ আমার চর্বি খেতে খুব ভালো লাগে। তারপরে আমি ওদিকে রান্না বসিয়ে এই যে একটু রিলস করছিলাম, সেটাও করে নিলাম। এসে দেখছি যে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর ওটা আমি প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নিয়েছি। এই যে আমার মা ফ্রুটি খাচ্ছে, আবার বলছে মারবো, আমি বিরক্ত করছি বলে। তারপর আমিও একটু ফ্রুটি খেয়ে নাটক করার চেষ্টা করলাম, আমার হাসি পেয়ে গেছে তখন। মাটন রান্না হয়ে গেছে, আমরা সবাই খেতে বসে পড়েছি। লাল শাক দিয়ে আমার মা ভাত মেখেছে, মা খাচ্ছে, ফার্স্ট বাইট খেয়ে দেখাবে। আঙ্কেল, আমরা সবাই বসে পড়েছি, ছোটোখাটো একটা পিকনিকের মতনই করেছি আজকে। লাল শাক দিয়ে মা ভাত মেখে খেয়ে নিল, এবার আঙ্কেল খাবে। আমার মা পাতে মাছ নিয়ে নিয়েছে, কারণ আমার মা মাছ দিয়েই খাবে, মাংস মা খায় না। এবার আমি এই যে লাল শাক দিয়ে ভাত মাখছি, খেয়ে দেখাবো। আমার শাক, যে কোনো শাকই খেতে খুব ভালো লাগে। তো আমিও খেয়ে নিলাম শাক দিয়ে ভাত। হোলিতে আপনারা কে কী করেছেন জানাবেন, কি খেয়েছেন সেটাও জানাবেন। আমার মায়ের শাক দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে গেছে, আমার মা একটু তাড়াতাড়ি খায়, আর আমি একটু রয়ে সময় নিয়ে খাই। আঙ্কেলের এখনও খাওয়া শেষ হয়নি, আমারও এখনও শেষ হয়নি। তো মা ওদিকে মাছ দিয়ে খাবে, আমরা মাংস দিয়ে খাবো। আপনারা হোলিতে কারা কারা মাটন খেয়েছেন, কি করেছেন জানাবেন। কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আঙ্কেল মাটন দিয়ে মেখে ফেলেছে ভাত, খাচ্ছে, আমি এখনও মাখিনি, পাতে নিয়েছি। মা মাছ দিয়ে খাচ্ছে, মাছের পিস দেখাচ্ছে। আমি এবার খেয়ে দেখাবো মাটনটা। এই যে এত বড় চর্বির পিস নিয়েছি আমি একটা। মাংস খেতে ভালো লাগে, তবে তার সাথে যদি একটু চর্বি পাওয়া যায় তাহলে ওটা আহা, মুখে এখনই আমার জল চলে আসছে। না, মাংসটা সত্যি খুব সুন্দর হয়েছিল, আমি রান্না করেছি বলে বলছি না, এমনি আমি রান্না ভালোই করি। তবে এই দেখুন কত বড় চর্বি, এটা আমি খেয়ে দেখাবো এবার। আহা, সে কি স্বাদ, আমার মুখে এখনই জল আসছে, ইচ্ছে করছে এখন আবার আর একবার সেরকমভাবে রান্না করে খাই। তা যাই হোক, আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছে, আঙ্কেল খাচ্ছে, মা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। তবে মাংসটা সত্যি ভালো হয়েছিল, আমি পরে আবার মাংস নিয়েছি। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আর এই দেখুন আমি আরও এক পিস মাংস নিয়ে নিয়েছি, এটা আবার খাবো। আমার মাংসটা এত ভালো লেগেছে, আমি একটা করে পিস নিচ্ছি আর খাচ্ছি। সত্যি খুব সুন্দর হয়েছে। খাওয়ার শেষে আমাদের পাতে পড়েছে একটা করে মিষ্টি, আমিও নিয়ে নিয়েছি মিষ্টি, একটা না দুটো মিষ্টি নিয়েছি। আর এই যে নাল্লির পিসটা, এটা আমি কিছুতেই ভেতর থেকে যে এই জিনিসগুলো রয়েছে বের করতে পারছি না। তো যাই হোক, অনেক চেষ্টা করেছি, অনেক টেনেছি, কিছুতেই বেরোয়নি। তো লাস্টে আমি হার মাননে के बाद আমি মিষ্টি খা লিয়া। এই যে মিষ্টি খাওয়ার পরে আমি আমার এই ছোট্ট ব্লগটা শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করুন। টাটা।